কিসের বড়াই করো রে মন মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া। আল্লাহুম্মা وعلى آله الله 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 لا إله الله الله মানব বেশি ফুটল ফুল তুলনা বিহীন, যাহার তুলো কায়া ছায়া বিহীন। আল্লাহ 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 আম্বিয়া আউলিয়া জিনামে বিলীন, সেই নামে মরিতে যকি আমিন আমিন। আল্লাহ 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 সুবাসিত কর্ণফুল নদীর বিহীন, যাহারা ছয় আশায় গরিরা তুহিন। আল্লাহ 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 पीर कामिल हजरत मौलाना हाफिज अब्दुल कादिर सिंह कापुनी रहमतुल्लाह अलैह पवित्र ईश्वरेर सवाब उपलक्षे 58तम बार्षिक इस्लामी सुन्नी महासम्मेलने श्रद्धाभाजन सभापति अलहाज के एम आबू ताहिर चौधरी साहिबजादा सिंह कापुनी रहमतुल्लाह अलैह, आज के सभापति विशिष्ट इस्लामी चिंताविद अलहाज जान मासूद राजा चौधरी साहिब, प्रधान अतिथि अंतर्जातीय ख्याति सम्पन्न इस्लामी चिंताविद मुफ्ती जहीरुल इस्लाम फरीदी साहिब, खादिम विश्व जाकिर मंजिल फरीदपुर। बक्तव्य रेखेছেন एशारे सालातिर बाद हजरत मौलाना कारी रुहुल आमीन सिद्दीकी साहिब मागुरा। उपस्थित आছেন অত্র এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক বাবাজিরা। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছে। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম শফিনা হাবিবানা নূরান নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখানে বসে লাভ হইছে না লস হইছে? বলেন তো, দুনিয়ার মানুষ লাভের পাগল না লসের পাগল? দুনিয়াতে যে যে কাজ করে উদ্দেশ্য তাকে লাভ, ক্ষতি যেখানে কেউ সেখানে যেতে চায়। আজকে বলেন এখানে বসে ক্ষতির কোনো কারণ আছে? দুনিয়ার লাভে ক্ষতি আছে? লাভ হতে পারে না হতে পারে। কত লোক বাহিরে গেছে 20 লাখ 30 লাখ খরচ করে ফিরত আসছে, তার মানে লস আছে। উদ্দেশ্য ছিল লাভ, লস হয়েছে। আর এখানে লসের কোনো কারণ বসছেন সগীরা সগীরা গুনাহ মাফ হয়ে গেছে, তওবা করলে কবিরা গুনাহ মাফ হবে। আসছেন হিজরতের সওয়াব পাবেন, মারা গেলে শহীদের মর্যাদা পাবেন। বাড়ি থেকে যতদূর মৃত্যুবরণ করবেন ততটুকু কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে।
আরো আসতে হবে। হাজির ওয়াজ নসিহত যারা করে, যারা করায়, যারা শুনে, সবার উদ্দেশ্য একটা। উদ্দেশ্য কয়টা? যে দুনিয়ার থেকে বেহেশতি হয়ে কবরে যাবে, দুনিয়ার থেকে বেহেশতি হয়ে কবরে যাবে। কারণ নতুন করে কবরে বেহেশতি হওয়া যাবে না। এই মুহূর্তে যদি একজন মারা যায়, আগামীকাল কবরে রাখা হবে। কয়টা প্রশ্ন করা হবে? তিনটা। একটার উত্তর যদি দিতে না পারে, কবরে শান্তি না অশান্তি। এই সময় তুই জোর হাত ধরে ফিরিস্তা 3 দিনের সময় দাও, আমি বুঝি নাই, সুযোগ আছে? তার মানে শান্তি এখন প্রতিষ্ঠিত করতে। আগামীকাল কবরে করা যাবে না, আমাকে এখন করতে। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, বাবা এখনই প্রতিষ্ঠিত হতে হবে। দুনিয়ার মানুষ নিজেকে নিজে চালাক মনে করে। কে কাকে চালাক মনে করে? যার টাকা ইনকাম বেশি তারে মানুষ বেশি চালাক মনে করে। যার ধন বেশি, সম্পদ বেশি, তারে বেশি। তবে জানিয়া না করে ইমানদারেরা, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় চালাক, যে দুনিয়ায় থাকতে জান্নাত কামাই করেছে, জান্নাত দেখি দেখি বিদায় হয়েছে। ওই ব্যক্তি হলো সফল মুমিন। হলো চালাক না, হলো কি চালাক? চালাক ব্যাকল ওই ব্যক্তি। সবাই তো পাগল, সবাই কি দুনিয়ার ভালো কেউ আছে না? সবাই পাগল। একজন আল্লাহর ওলি বলেন, দুনিয়ার সব মানুষ পাগল। একজন বলে, হুজুর ভালো তো আছে গো। উনি বলেন, যারা ভালো তারাও পাগল। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বিল্ডিং এর পাগল, কেউ প্রবাসের পাগল, কেউ বাবা জায়গা রাখার পাগল, আইল কাটার পাগল, সীমানা ধাক্কা ধাক্কির পাগল, ব্যবসা করার পাগল, বক্তাগিরির পাগল, ইমামতির পাগল, বক্তা খতিবগিরির পাগল, চেয়ারম্যানের পাগল, মেম্বারের পাগল, এমপি হওয়ার পাগল, দখলদারির পাগল, চাঁদাবাজির পাগল, টেন্ডারবাজির পাগল। কম সংখ্যক লোক আল্লাহ আল্লাহ রসুলের জন্য পাগল। আল্লাহ বলেন, দুনিয়ার কোন পাগলের জায়গা আমি আল্লাহর কাছে নাই। একমাত্র আমি আর আমার বন্ধুর পাগল যারা, ওই সমস্ত পাগলের জায়গা আমার কাছে আছে। এই সমস্ত পাগলের জায়গা আমি আল্লাহর কাছে। কত পাগলের অভাব, কত পাগলের নতুন পাগলের বাদ নাই, পুরান পাগলের আমদানি না। পুরান পাগলের বাদ নাই, নতুন পাগলের। হাজির মনোযোগ আছে? কথা বলা যাবে না, কেউ কথা বলবেন না। আমি আস্তে আস্তে বলবো, নীরবতার সাথে শুনবো। ভাবতেছে যে হুজুর হোক না, হাড্ডি মানুষ কি করবো? কারণ আমার মানুষ লাইক করে না। ওয়াজ শুনি ইউটিউবে গেলে পরে কইলি বক্তা নিয়ে আমার জিগায়, হুজুর আসছে না, মানে আমার নাম ধরে জিগায় যে ওয়াদুস সিদ্দিকী আসছে, জি আসতে পাবে। একটু বড় সড়ো হলে, মোটা হলে তো লাল। শোনেন না, একটু মনোযোগ দেন, কথা কই ঠিক। আমার বানের বাবা জিরানে খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য নয়। তাকায় দেখো, কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জুনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা নারী। দুনিয়া কি তাকার জায়গা না, পাকা ধরেছে, মূল্য কমে গেছে। পাকা ধরছে কি বউ, আমরা গরুর বুড়ারা দেখছো,
কথা হয় না, কি না মূল্য থাকে না। জোয়ানকালের মূল্য আছে, এজন্য জোয়ানকালের কদর করতে হবে, জোয়ান বয়সে ইবাদত করতে হবে। জোয়ান বয়সে চরিত্র ভালো না করলে বুড়া কালে ভালো করা কঠিন কাজ। কথা বলেন না, জোরে বলে। দেখবেন বেবিচার করার স্বভাব বুড়া খালো ভালো হয় না, তার কোন রকম উঠে বসে দিলে কোন মহিলা গেলে কেউ কার বউ যায় রে, জোয়ান বয়সে কন্ট্রোল করবে, এটা অভ্যাস খারাপ। চরিত্র এমন একটি জিনিস যেটা বেচাও যায় না, কিনাও যায় না, বেচাও যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। কাপড় বাবা সাবান পানি দিয়ে ধুলে পরিষ্কার হয়, কিন্তু সাবান পানি দিয়ে কয়লা ধুলে ময়লা যায় না রে, ময়লা যায়। বাইরে আমার খেয়াল করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন বুজুর্গের থেকে আদর্শ উত্তম, বুজুর্গের থেকে আদর্শ উত্তম। 70 বছর বুজুর্গি ছিল, এক কাজে ধ্বংস হয়ে যেতে পারে গো, কিন্তু আদর্শ আলার আদর্শ কোনদিন ধ্বংস হয় না রে। চরিত্র আলা যদি থাকো, জীবনে কেউ তোমার চরিত্র ধ্বংস করতে পারবে না। আদর্শবান নবীর উম্মত হলে কোনদিন আদর্শ নষ্ট করতে পারবে না রে। একবার একটা আরেকবার একটা, একবার ভালো কাজ আর বা কামের কাজ, এইটার কোনো ভালো লক্ষণ না। নেকি কম করেন কিন্তু চরিত্র ভালো রাখেন। চরিত্র কি নেকি করেন ঠিক, কিন্তু খারাপ স্বভাব বেশি, এই নেকির কোনো দাম। গুনাহ কম, গুনাহ ছেড়ে দেন একদম, নেকি কম করেন, নাজাত পাবেন। নেকি বস্তা ভরা, গুনাহ আসমান ভরা, কাজু কথা বলা। বাইরে আমার খেয়াল করেন, এই জন্য ইমাম জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ জিন্দিগি কান্নার জিন্দিগি বানা, জিন্দিগি তামসার জিন্দিগি বানায় না রে। কানতে কানতে চোখের পানি চারতে চারতে জিন্দিগি কাটাও। চোখের পানি ছেড়ে যদি জিন্দিগি কাটাতে পারো, কবরে গেলে এমন হাসি দিবারে যে হাসির শুরু আছে শেষ নাই। দুনিয়া যদি ঠিক বাজির জিন্দিগি, সিটিং বাজির জিন্দিগি, তামসার জিন্দিগি করো, কবরে গেলে এমন কান্না দিবা যে কান্নার শুরু আছে শেষ নাই। তাহলে কান্না করবো না তামসা করবো? সিনেমা দেখতে গেলে কান্দে, বলে সিনেমা দেখলে কানলে আর হাসলে সবে গুনাহ, গুনাহ তো গুনাহ, মারাত্মক গুনাহ। আর ইসলাম এমন একটি সুন্দর ব্যবস্থা, জাগামতে হাসলেও সব হয়, জাগামতে কাঁদলেও সব হয়। সুবহানাল্লাহ করলাম। নবী হযরত সাহাবীদেরকে নিয়ে খেজুর খেতেছেন, খেজুর বিচিগুলা হযরত আলীর সামনে রাখতেছেন। খেজুর খাওয়া শেষে নবী বলতেছেন, উপস্থিত সাহাবীরা বলো তো কে বেশি খেজুর খাইছে? একজন আরেকজনের দিকে তাকায়, কি করব? নবীকে বলো না যার সামনে বিচি বেশি হে খাইছে। আলীর সামনে বিচি বেশি, আলী খাইছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জ্ঞানী মানুষ, তো উনি বললেন কেউ কেউ আবার আছে বিচি সহ খেয়ে ফেলছে, কারণ রাসূলের সামনে বিচি নাই। এটা আপনারা হাসি দিচ্ছেন, উপস্থিত সাহাবীরা ওই সময় মুস্কি হেসে দিছে, তাদের সাথে মিলে গেছে, আপনাদেরও সওয়াব হয়ে গেছে। জোরে কা জায়গা মতে হাসলেও সওয়াব হয়, জায়গা মতে কাঁদলেও সওয়াব হয়, জায়গা মতে সুবহানাল্লাহ বললে সওয়াব হয়, আলহামদুলিল্লাহ বললে সওয়াব হয়। বেটা ছেলে শুনিয়ে কি বলবে? আলহামদুলিল্লাহ কি বলবে না ইন্নালিল্লাহ কয়? বাবা বললে কি কয়? ইন্নালিল্লাহ। বেটা বাজারে গরু কিনতে গেছে, বন্ধুর সাথে দেখা, কই যাও দোস্ত? ও বাজারে গরু কিনবো, কও না ইনশাল্লাহ। পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ কি দরকার? বেটা বাজারে গেছে, পকেট নিয়ে সুরায় টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে,
বন্ধু গরু কিনছো? ইনশাল্লাহ সুরায় টাকা নিয়ে গেছে। এখন ইনশাল্লাহ কেউ লাভ আছে? জাগা মতে কইতে আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া। অপ্রাণের বাবাজি, একদিন সবাই বিদায় নিতে হবে রে। ভাগার ক্ষমতা নাই, পালানোর ক্ষমতা নাই। যত বড় বীর বাহাদুর হয় না কেন, যুবক হতে পারো রে। আমাদের হবিগঞ্জ শাস্তাগঞ্জের কয়েকদিন আগে এক যুবক ছেলে বিয়ে করতে প্রবাস থেকে আসছে। বাবা তার বাড়িতে গেট লটকাইছে, বিশাল লক্ষ লক্ষ টাকা খরচ করছে। শ্বশুর বাড়ি হুন্ডা পাইছে। বিয়ের আগে বাবা বাজার করে বাড়ি ফিরতে বিশ্ব রোডে অ্যাক্সিডেন্টে জায়গায় মারা গেছে। বাবাজি বর সাজিয়া বার হওয়ার দরকার ছিল, ঢুকার দরকার ছিল রে। লাশ হয়ে বাড়ি ঢুকছে, ওই গেটের নিচে লাশ হয়ে বাড়িতে বাহির হয়েছে রে। লাশ হয়ে ঢুকছে, লাশ হয়ে বাহির হয়েছে। এই মরণের খবর জানে কি? যদি জানতো মেয়ের বাবা বিয়ে ঠিক করতো, যদি ঠিক করতো। জানিয়ে রাখো পাঁচ বিষয় কেউ জানে না। কিয়ামত কখন হবে সেটাও জানে আল্লাহ। বৃষ্টি নাজিল করে তাকে আল্লাহ। মায়ের পেটে ছেলে বানাবে না মেয়ে বানাবে সেটাও জানে আল্লাহ। যদি এখন বলে যে ছেলে হবে মেয়ে হবে, আল্লাহ বানানোর পরে বলে, এর আগে বলতে পারে না। বানানোর পরে বলে সিমটম পরিচয় দেখে বাবা, এর আগে বলতে পারবে না রে। আগামী দিনের খবর জানে আল্লাহ। কে কোন জায়গায় কোন সময় কিভাবে মারা যাবে সেটাও জানে আল্লাহ। আগুনে পরে মরে যায়, পানির ডুবে মরে যায়, উসমানী মেডিকেল কলেজে মারা যায়, মৌলভীবাজার হাসপাতালে মারা যায়, হবিগঞ্জ সদর হাসপাতালে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, শত্রুর হাতে মারা যায়, লন্ডনে মারা যায়, আমেরিকায় মারা যায়, সৌদি আরবে মারা যায়, নিজের বাড়ি ঘরের মধ্যে মারা যায়। কে কিভাবে কোন সময় মারা যাবে সেটা জানে একমাত্র আমার আল্লাহ। জানে কি? বাবাজি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবা, মালিক আল্লাহ আমাদেরকে ভালো মরণ দিও গো। জুমাবারে মরণ দিও, লাইলাতুল কদরে মরণ দিও, বা আল্লাহ আমাদেরকে রমজান মাসে মরণ দিও গো। রসুলের রোজা মদিনায় মরণ দিও। আল্লাহর সঙ্গে শাহাদাতের মর্যাদা, জঙ্গে শহীদ যুদ্ধের মাঠে মরণ দিও। এইভাবে মৃত্যুর কথা বলবা। আল্লাহ আমাদের মরণ তুমি ভালো মরণ দিও। কি মরণ দিও? হজ করতে হাজি কইতো না, দোয়া করে হুজুর আল্লাহ যেন রসুলের দেশে আমার রাখে। বেড়া দোয়া করে হুজুর আপনার সাথে আল্লাহ আমার ফিরে না দেখা করে। কথা হয় দরকার ছিল আমার মুমিন হিসাবে, আল্লাহ যদি আমার মায় করে রাখা দেয় আল্লাহর দেশে, রসুলের দেশে, আলহামদুলিল্লাহ। দোয়া করুন আল্লাহ যেন আমার ফিরে আনে। বুঝা যায় বেড়া যাইবা আফ্রিকার জঙ্গল, আমার ঘুরে গেলে যেন আইতো। কথা হয় না জোরে কম। এই জন্য আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহ আমার রসুলের দেশে মরণ দিও গো, আমার রসুলের দেশে মদিনা মরণ দিও, মদিনায় মরণ দিও। ওনার ইন্তেকালের সময় যখন হয়ে গেল, উনি মসজিদ নববীতে ইমামতি করতেছেন। মুনাফিক মুসল্লিরা নামাজের মধ্যে অতর্কিত আঘাত শুরু করছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রক্ত যাওয়া যখন শুরু হয়েছে, উনি আর ইমামতি করতে পারবেন না। তখন একজন সাহাবীর হাতে ধরে টান দিয়ে নামাজের বিছানায় দাঁড় করে বললেন, আমি ওমর মরে যেতে পারি রে, কিন্তু আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে। আমি মরে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে, হতে পারে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে বাবাজি, দয়াল নবীজি যেদিন মেরাজে গিয়েছেন, বাবাজি বুরাক থেমে গিয়েছেন। নবীজি বললেন, জিবরাইল এটা কি দুনিয়া না আসমান রে? জিবরিল কো নবীজি এটা দুনিয়া না মিয়াসরিব, যেখানে বুরাক থেমেছি এখানে আপনার বিবি আয়েশার হুজরা হবে, এখানে আপনার রওজা মুবারক হবে। দয়াল নবীজি ইন্তেকালের সময়
যখন হয়ে গেল, আম্মা জান আয়েশা বললেন, নবীজি ইন্তিকালের পরে কোথায় ঘুমাবেন? নবী কয়, আয়েশা তুমি কি খবর জানো নাকি? আম্মা জান আয়েশা কয়, মনে হয় নবী আপনি আপনার বাবার পাশে শুইবেন। নবীজি বলেন, আয়েশা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কি কোনো খবর জানো নাকি? মা আয়েশা বললেন, ও মায়ের নবী, মনে হয় আপনি আপনার আম্মা জানের পাশে শুইবেন। নবীজি কয়, আয়েশা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কোন খবর জানো নাকি? আম্মা জান বলেন, তাহলে আমরা 9 জন বিবি খেদমত করি, এখন আপনার একজন বিবির কথা বলতে পারেন নাই, উনি হলেন খাদিজাতুল কুবরা। মনে হয় নবীজি আপনি খাদিজার পাশে শুইবেন, এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আয়েশা আর কি কোনো খবর জানো? আম্মা জান আয়েশা বলেন, নবীজি নিজ হাতে একটা কবরস্থান বানাইছেন জান্নাতুল বাকি, মনে হয় সেখানে আপনি শুইবেন, আপনার অনেক সাহাবী শুয়ে আছে। নবী কয়, আয়েশা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কি কোনো খবর জানো? আম্মা জান আয়েশা কোন নবী আর জানি না, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। আল্লাহ আল্লাহ রসুল। নবীজি বলেন, আয়েশা রে আয়েশা, নবীদের যেখানে বাসস্থান সেখানে রওজা হয়। আল্লাহু আকবার বলেন না। আয়েশা রে, আমি যদি তোমার হুজরায় শুইতে চাই, তুমি কি আমাকে জায়গা দিবানি? আম্মা জান আয়েশা কয়, আমার যে ভাগ্যবান কে হতে পারে নবী, দুনিয়ায় নবী আমার হুজরায় শুইছে, ইন্তিকালের পর আমার হুজরায় নবী শুইবি। সুবহানাল্লাহ বলি। এরপরে আম্মা জান আয়েশা বলে, নবীজি আপনার রোজার পাশে কার রোজা হবে? নবীজি বলেন, আয়েশা রে, আমি রাসূলুল্লাহর রোজার পাশে তোমার বাবা আবু বকরের রওজা হবে। আম্মা জান বলেন, নবী আমার বাবার পাশে কার রওজা হবে? নবী বলেন, তুমি আয়েশা সিদ্দিকার রওজা হবে। নবীজির ইন্তিকালের পরে আম্মা জানের হুজরায় নবীকে দাফন করা হলো রে। নবীজির হুজরা শরীফ ছোট্ট ছিল, বাবা সাহাবীরা দলে দলে জিয়ারত করেছে, তাওয়াফ করেছে, জিয়ারত করেছে। রাসূলুল্লাহর জিয়ারত সবচেয়ে বড় জিয়ারত সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিকের কাফেলা করেছে সবচেয়ে বেশি। আমাদের মতো নবীর জানাজা হয় নাই, জিয়ারত হয়েছে বাবা। কারণ মাইয়িতের জানাজা পড়লে আমাদের জানাজা মাইয়িত বলতে হয়, নবীর শানে মাইয়িত বলা হারাম। কারণ নবী জিন্দা। নবী কি কিভাবে জিন্দা? নবী দয়াল নবীজির রূহ মুবারক আযরাইল কবজ করে নিয়ে গিয়েছে। বাবাজি আমাদের রূহ দুই জায়গা যায়, সিজিন দুই জায়গার মধ্যে, এক জায়গায় ও জান্নাতি ও জাহান্নামী, দু জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় রাখা হবে। নবীর রূহ নিয়ে যখন আযরাইল ঘুরতেছে, রূহ কোথায় রাখবে? রাখতে পারতেছেন। আল্লাহকে বলে, ও মালিক, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রূহ মুবারক কোথায় রাখবো? কোনো জায়গা পাইতেছি না, কেউ গ্রহণ করে না। আল্লাহ কয় যে, আযরাইল আমার হাবিবের দেহ মুবারক ছাড়া পৃথিবীতে কোনো জায়গায় বানাই নাই রূহ মুবারক রাখার। যে জায়গা থেকে এনেছো সেই জায়গায় তুমি ফেরত দিয়ে দাও। ওই রূহ মুবারক ফেরত দেওয়া হয়েছে, আমাদের ফেরত দেওয়া হয়, ওনার রাসূলুল্লাহর ফেরত দেওয়া হয়েছে। এই জন্য নবীজি হলেন জিন্দা নবী। আমাদের নবী কি জিন্দা নবী। দয়াল নবীর জানাজা পড়ার মতন কোন ইমাম বানান নাই আল্লাহ, কারণ গোবর দিয়া কাপড় পরিষ্কার হয় না বাবাজি। নবীর জানাজার ইমাম আল্লাহ বানান নাই, নবীর জানাজা হয় নাই, দোয়া হয়েছে জিয়ারত। সবচেয়ে বড় জিয়ারত আবু বকর সিদ্দিকের কাফেলা করেছে। জিয়ারত করে হযরত ওমর ইবনুল খাত্তাবকে হযরত আবু বকর বলতেছে, ওই দেখো একটা লোক দেখা যায়, তারে চিনোনি? মুসনাদে আহমদের মধ্যে riwayat আসছে বাবা, বলতেছে উনি কে জানেন? ওনার পরিচয় হযরত ওমর বলে, উনি কে? উনি হলো খাজির। হযরতে খিজির আমার দয়াল নবীর জিয়ারতে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি না? নবীজির জিয়ারতে হাজির হয়ে গেছে। মায়ের নবীজির রওজা মুবারকে যখন রাখা হবে রে, নবীর একজন গোলাম যা একটা চাদর মুবারক বিছাইয়ে দিছে। আল্লাহু আকবার বলে না? একজন সাহাবী বলে, এটা কি? কইটা নবীর নুরানি বদন মুবারকের চাদর, জান্নাতি চাদর, নবীর নিচে মানায়, এই জন্য বিছাইয়া দিয়েছি। এটা নবীর আলাদা শান, তুমি আমি বিছাইলে হবে না রে। দেখুন আমার তোষক বিছাইলেন আপনার বিছাইলেন,
বুনি নবীর রওজা মুবারকে বিছাইছি, এটা নবীর আলাদা শান। আমার আপনার কবরে বিছানো যাবে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, খেয়াল করেন ভালো করিয়া। নবীজিকে রওজা মুবারকে রাখা হলো, এখনো নবী রওজায় কান্দি, বাবাজি উম্মতের জন্য কান্না করতেছে। কথা বলে আমার দয়ালে নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা, বলেন না প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি শিখিবি রে মন, সবে চেরে চল মদিনায়, আইরে সবে চেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা, তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালাই, আইরে কাঁদবে বসে নিরালাই। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা, আল্লাহুম্মা সাল্লি ডানে মাটি বামে মাটি, আমাটি হবে বিছানা, উপরে তিল বাঁশির সানি, হাওয়া বাতাস লাগবে না আল্লাহ। রং সাজু রং সা ওয়াইলালি আমার গানের বাবা জিরারি নবীজি বলেছিলেন, নবীজি রওজার পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক হবে। নবীজির ইন্তিকালের শরীফের পরে প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাবা ইন্তিকালের সময় যখন অসুস্থ হয়ে পড়লেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেলেন, গিয়া যখন সালাম দিলেন, হযরত আবু বকর বলে, আলী রে, আমার ইন্তিকালের পরে তুমি গোসলটা করাবা, আর গোসলের পরে আমার কবর খনন করবা না, জানাজা পড়িয়া আল্লাহ নবী রওজার পাশে যাইয়া আমার কবরের জায়গার আবার অনুমতি নিবারে। হযরত আলী বলে, নবী তো অনুমতি দিয়ে গেছে, আবার কেন? সিদ্দিক আকবর ডেকে বলে, আলী রে, রে আলী, আমি দেশ চালাইছি নবীর বিদায়ের পরে, নবী বেজার হয়ে যেতে পারে, আমার চলাতে কোনো ভুল হতে পারে, নবী খুশি আছে না বেজার আছে রে আমি আলী জানি না, হয়তো নবী রাগ করতে পারেন, আমি চালাইতে কোনো ভুল হতে পারে, এই জন্য ইন্তিকালের পরে আবার অনুমতি নিয়ে দাফন করবারে। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। এরপরে প্রাণের বাবাজি হযরত আলী বলেন, সিদ্দিক আকবরের ইন্তিকালের পরে গোসল করায়া কাটে উঠাইয়া যা যা করিয়া রাসূলের রওজার পাশে যে সালাম দিলাম, সালাম দি বললাম, নবীজি আপনার আবু বকর আপনার পাশে শুইতে চায় গো নবী, আপনার আবু বকর আপনার পাশে শুইতে চান। হযরত আলী বলে, একবার বললাম কোনো অনুমতি নাই, শব্দ নাই, দুবার তিনবার। আমি আলী ভয় পেয়ে গেলাম, মনে হয় নবী রাগ করে ফেলছেন আলীর আবু বকরের উপর।
আমি কান্নায় ভেঙে পড়ে গেলাম। বললাম নবীজি, হিজরতের সাথী আবু বকর গুহার সাথী মক্কার বাড়ি ঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর নির্মাণ করছে আপনি রাসূলুল্লাহর পাশে নামাজ পড়ার জন্য। ও মায়ের নবী, এত তাড়াতাড়ি কেমনে গো? আবু বকরকে আপনি ভুলে গেলেন? হযরত আলী বলেন, আল্লাহর কসম, এই কথা বলতে দেরি রাসূলুল্লাহর রওজা কম্পন কাঁপতে শুরু হতে দেরি হয় নাই। রওজার ভিতর থেকে আওয়াজ আসে, আলী রে, এই আলী, আমার বন্ধু আবু বকরকে আমার পাশে শুয়ে দাও। অনুমতির প্রয়োজন নাই, দুই বন্ধু একই চাদরের নিচে শুয়ে থাকবো। আর জোরে বলি। এরপরে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন অসুস্থ হয়ে বললেন, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বললেন, রে বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, প্রথম খলিফা আল্লাহর নবীর পাশে শুইছেন, আমি দ্বিতীয় খলিফা, আমার তো মন চায় সিদ্দিক আকবরের পাশে শুই, কিন্তু কবরের কোন জায়গা নাই রে বাবা আব্দুল্লাহ। নবীজি আয়েশাকে কবরের জায়গা দিয়ে গিয়েছেন, কিন্তু আমি তো থাকতে পারবো না, অন্য জায়গায় দাফন হতে হবে। বাবা আব্দুল্লাহ, যাও আম্মা জান আয়েশার বাসায় যায়া আমি ওমর ইবনুল খাত্তাবের সালাম কানে দিও, আর বলিও রাসূলুল্লাহর রওজার জায়গাটা দিয়েছি, ওই জায়গাটা যদি আমি ওমরকে দান করে দেয়, তার বাবা সিদ্দিক আকবরের পাশে আমি শুয়ে যাইতাম। আব্দুল্লাহ ইবনে ওমর দৌড়াইয়া আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলেন, মা, দয়াল নবীজি আপনাকে কবরের জায়গা দিয়েছেন, যদি ওই জায়গাখানা আমার বাবাকে দান করে দিতে। নবীজির পাশে, আপনার আব্বা জানের পাশে আমার বাবা ওমর ইবনুল খাত্তাব শুইতে। সব দুনিয়ার দেওয়া যায়, কিন্তু বাবা এই কবরের জায়গা তো দেওয়া যায় না। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কান্দিয়ে ভেঙে পড়ে গেলেন। মনে মনে করেন, যদি রওজার জায়গা না দিই আমার বাবা রাগ করতে পারেন, আমার নবী গুসা করতে পারেন। তোমার কাছে আমার বন্ধু ওমর কবরের জায়গা চাইলো, তুমি দিলা না। যা যা, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আয়েশার সালাম কানে তোমার বাবাকে দিও, আর বলে দিও আমার কবরের জায়গা তোমার বাবা ওমর ইবনুল খাত্তাবকে আমি দান করে দিয়েছি। এই জন্য হযরত মা আয়েশার কবর হয় নাই, হযরত ওমর ইবনুল খাত্তাবী শীষ মার খেলো, তার শীষ কম আপনার। এই জন্য মা আয়েশার রওজা না হয়ে ওমর ইবনুল খাত্তাবের রওজা হয়েছে, কারণ মা আয়েশা এই জায়গা ওমর ফারুককে দান করে দিয়েছে। জোরে কা এরদু শিবরে সাল্লাল্লাহ মোহাব্বতে। চাচা ভাই আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহ সাল্লাল্লাহ আমলনামায়ে দুরূদ শরীফ বেশি যান, হাশরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আমার বানের বাবা দিনারে ওই কবর দেশে
যেতে হবে, আপনাকেও যেতে হবে। এখন যারা কবরবাসী, ওরা আমাদের আগে কবরবাসী, আমরা তাদের পরে কবরবাসী। মূলত এখানে যারা আছি আমরা সবাই হবে একদিন কবরবাসী। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তায় খারাপ কাজ থেকে বাঁচাবে, কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে তত উচ্চ তবকার জান্নাতের মেহমান হবে। তাহলে ঈমান বাড়ানো লাগবে কোরআন তেলাওয়াতের কাজ। কোরআন তেলাওয়াত করে ঈমান কি বাড়ে? এটা গজে বাড়ে না লম্বায় বাড়ে? হই না মাতুন না, গজে বাড়ে না লম্বায় বাড়ে? গজও বাড়তো না, লম্বায় বাড়তো না। ঈমানি শক্তি বাড়বো। কার ঈমান বাড়ছে? যার ঈমান, যার জীবন যত গুণামুক্ত তার ঈমান তত শক্ত। কথা হয় না? যার জীবন যত গুণামুক্ত তার ঈমান তত কি। এই জন্য দয়াল নবীজি বলেছেন, হে বাবা আবু হুরায়রা, ঈমানের নৌকা মজবুত করো রে, ঈমানের নৌকা মজবুত করো বাবা। তুফান আসতেছে, কঠিন তুফান আসবে বাবা আবু হুরায়রা, ঈমানের নৌকা মজবুত করো রে। নদীতে যখন স্রোত আসে, নৌকা ভালো না হলে মোকাবেলা করা যায় না রে। নদী কয়েক সামনে তুফান আসবি, ঈমানের নৌকা মজবুত করতে হবে। মরণের তুফান, কবরে মুনকার নাকির ভয়াবহ তুফান, কবরের চাপের তুফান, মিজানের পাল্লার কাছের তুফান, ফুলসিরাতের ফুলের তুফান। বাবা আবু হুরায়রা, এই তুফান মোকাবেলা করতে হবে। করতে গেলে ঈমান নৌকা মজবুত করতে হবে। ঈমানের নৌকা মজবুত করতে বাইরে আমার খেয়াল করেন ভালো করে। মরণের তুফান বড় কঠিন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, মরণের সময় 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়েনি। 80 জায়গা দিয়ে রূহ পলাইতে চায়, 80 জায়গা দিয়ে রূহ পলাইতে চায়। তো ভয়ঙ্কর অবস্থা মরণের। শয়তান, তুমি যদি 80 বছর হায়াত পাও, 80 বছরের ভিতরে যত মেহনত করবে পথভ্রষ্ট বানানোর জন্য, ইন্তিকালের সময় 80 বছরের মেহনত একত্র করে যত কষ্ট, এইরকম কষ্ট একসাথে করবে পথভ্রষ্ট বেঈমান কাফির বানানোর জন্য। বাবার সুরত ধরে ইবলিস আসবে, নানার সুরত ধরে আসবে, আপনার প্রিয়জনের সুরত ধরে আসে পথভ্রষ্ট করতে চাইবে, জাহান্নামী বানাইতে চাইবে। নবী বলেন, রে আমার উম্মতেরা, ওই মরণের তুফান বড় কঠিন তুফান রে, মোকাবেলা করতে হবে রে। এই জন্য ঈমানি নৌকাকে শক্ত করতে হবে। ইবলিস যতই তুফান দেখ, নৌকা মজবুত, তোমাকে গাইল করতে পারবে না, নরম করতে পারবে না, জাহান্নামী বানাতে পারবে না। কঠিন মুহূর্তের সময় বান্দা আল্লাহ নামে কালেমা পড়ে বিদায় হবে। কথা বলি ঠিক কিনা? আমরা চাই কিনা ঈমানি নৌকা মজবুত? জোরে কর। তাহলে সকালে এক কথা, দুপুরে আরেক কথা গুলিতে মজবুত হইব। মানে 100 পাইলে 5টা মিথ্যা কথা কয়, 200 হইলে 10টা কয়, 500 দিলে 100টা কয়, আর 1000 দিলে কয় জীবন দিলে। কি দিলে গো? জীবনই দিলে। প্রতারক আছে কিনা? ভাই সাহেব, আপনার সাথে আমি আছি, কিন্তু যখন জুড়ে ধরে ওই দিয়ে পলায়। ঠিক কিনা বলে? জোরে বলে। এই জন্য কেছিল, আম খায়ো জাম খায়ো তেঁতুল খায়ো না, তেঁতুল খাইলে অসুখ হবে ডাক্তার পাইবা না। তেঁতুল বেশি খাইলে গিব সমস্যা, হিসাব করে খাইতিব। পাইলে খাওয়া যাবে, যেখানে সেখানে খাওয়া যাবে, আমরা তো যা পা তাই। ভাই আমার খেয়াল করেন ভালো করে। এরপরে তুফান মুনকার নাকি ভয়াবহ রূপ। নবী বলেন, রে বাবা সাহাবীরাম, তোমরা ভয়াবহ মোকাবেলা করতে হবে। তুফান আসবে, কবরের চাপ মারবে, চাপের তুফান।
কবর চাপা মারবে, অলিকে চাপ মারবে, মুমিনকে চাপ মারবে, ফাসিককে চাপ মারবে, ডান দিকের হার বাম দিকে যাবে। আল্লাহর ওলি কবরে গেলে কবর চাপ কিভাবে মারে জানেননি? বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা লাগায় চাপ দিয়া ধরে, মা সন্তানকে দুধ পান করাইতে হাত দিয়া চাপ দিয়া ধরে। আল্লাহর ওলি কবরে যাওয়া মাত্র দুপাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। আর ফাসিককে তোলার মতো লড়াই। আমাদের দেশে নাস্তিকরা বলেন কবরের আযাব বলতে কিছু নাই, কবর বলতে হাসর বলতে কিছু নাই, শেষে আল্লাহ বলতে নাকি কিছু নাই। নাস্তিকরা বলে মহাশূন্যে নাকি গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, তার দ্বারা নাকি পৃথিবী হয়ে গেছে। আল্লাহ আবার কি? মহাশূন্য গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়েছে, পৃথিবী হয়ে গেছে। আমি যে এখন কই ভাইরা এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে এক টুকরা দিয়ে মেশিন হয়েছে, তার হয়েছে, বক্স হয়েছে, ইউনিট হয়েছে, হরেন হয়েছে, মাইক্রোফোন হয়েছে, স্ট্যান্ড হয়েছে, তার হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা কি করবেন? তার সিরা হুজুর টাইম করতে কথা হয় না, বলবো কি না? আপনার কোন লোহা যদি বিস্ফোরণ হয় তার সিরা হয়, কর লোহা যদি বিস্ফোরণ হয়ে মাইক হয়ে গেছে বললে তার সিরা হয়। যারা মহাশূন্যে বিস্ফোরণে পৃথিবী হয়েছে এরা তার কেমন শিখছে? মাতুন নেন কইতে পারবেন, এরা শিক্ষিত মানুষ, এরা আবার তার কেমন? শিক্ষিত লোকের তার বেশি ছিল, হ্যাঁ বেশি ছিল না। এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাসরুমে ঢুকিয়া কয় এখন কোন ক্লাস রে? ছাত্র অঙ্কের ক্লাস। কত একটা অঙ্ক কর, বাবা সময় তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? বুঝছেন নি অঙ্ক? তো ছাত্ররা কাগজ কলম ফালায় বসে রেখে একটা এমনি আঁকায়। প্রত্যেক ক্লাসে কিন্তু একজন পন্ডিত, দুই একজন পন্ডিত ফুলা বাঁধা, এক পন্ডিত এমনি আঁকাইতেছে। কিছুক্ষণ পরে অফিসার কয় অঙ্ক করছো রে? স্যার আমি করছি। ক বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্দাজি কইছে লেগে গেছে। এখন কইতেছে অঙ্ক করতে তো সূত্র লাগে রে, তুই কোন সূত্রে অঙ্ক করছ? অঙ্ক করতে সূত্র লাগে না? কইতেছে অফিসারে তুই কোন সূত্রে অঙ্ক করছিস? স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে আমি অঙ্ক করছি না। কি সূত্র? আমার বাড়ির পাশে একটা ভাই আছে, আধা পাগল বয়স 30, আপনি পুরা পাগল বয়স 60। কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, বাবাজি কবর চাপা মারবে, ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে নবীজি নিজে জানাজার ইমামতি করেছেন। লাশ যখন খাটিয়ে উঠে নিয়েছে, নবীজি পাছনে পাছনে কদম ফেলতেছেন, কিন্তু বুড়ি আঙ্গুলি মুবারকে নবী ভর করে যাচ্ছেন, পুরা পা মুবারক জমিনে ফেলতেছেন না। সাহাবীরা কো নবীজি মায়ের নবী পায় নাকি ব্যথা পাইছেন নাকি? পা মুবারকে পা কেন পুরা ফেলতেছেন না জমিনে? নবী কো আমি যা দেখি রে তোমরা তা দেখো না বাবা। সাহাবীরা আমার সাদ ইবনে মুআজের জানাজায় এত ফেরেশতা নাজিল হইছে, আমি রাসূলুল্লাহ কদম রাখার জায়গা পাইতেছি না রে। এরপরে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে নামাই দিয়া মাটি চাপা দিয়া নবীজি 2 হাত বাড়াইয়া কান্নায় ভেঙে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না? সাহাবীরা বলে নবীজি ও মায়ের নবী কি জন্য গো এইভাবে কান্না করতেছেন? নবী আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখিয়া মাটি চাপা দিয়েছি রে, দুপাশের মাটি আমার সাদ ইবনে মুআজকে চাপ মারা শুরু করছে। আমি রাসূলুল্লাহ দেখি সইতে পারি নাই, কান্নায় ভেঙে পড়েছি। আমার সাদ ইবনে মুআজের জন্য দোয়া করেছি। আমি রাসূলুল্লাহ দোয়া করার কারণে আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। যার জানাজায় ফেরেশতা নাজিল হয়েছে তার কবরের মাটি
যদি চাপা মারে রে, না জানি আমার আপনার কবর কেমন চাপা মারে, আমার কবর কি করে রে, তোমার কবর কি চাপা মারে রে, না জানি কেমন অবস্থা হয় রে মুমিন। নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। ওই উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে খেজুর গাছের রসের মতন টক টক করে পানি পড়তো, দাড়ি মুবারক ভিজে যেত। সাহাবীরা বলতো উসমান গনি ভাই জাহান্নামের বয়ান করে এমন কান্না করেন না, কবরের পাশে কেন এমন কান্না করেন? উনি বলেন কবর হলো প্রথম ঘাঁটি, কবর হলো প্রথম স্টেশন। কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে নি ধরা পড়ে যায়, এই জন্য কবর দেখলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। কবর দেখলে কি কান্না। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, বাইরে আমার ও বাবাজি, এই জন্য কবরকে সম্মান করবা বাবা। আমার দেশে কবরের পাশে গরু বাঁধে, কবরের উপর গরু রাখে, কবরের পাশে গরুর গোবর ফেলে দে, কবরকে সমানভাবে রাস্তা বানায় দে। বাবাজি কাজ করবা না, কবর দেওয়া যে সম্মানার্থী। মারা গরু ছাগল মরলে ফেলে দে মানুষ, মানুষ মরলে কবর দেওয়া হয় যে সম্মানার্থী। কবরটা মানুষের সম্মানার্থে দেওয়া হয়, আর কোন কারণে না। অন্য প্রাণী মরলে মানুষ ফেলে দেয়, কিন্তু মানুষ মরলে দাফন করে, এটা ইজ্জত। এটা মানুষের কি? কবর সমান করবেন না, একটু উঁচু রাখবেন, এটা মানুষের সম্মান, এটা মানুষের কি? সম্মান। ইজ্জত করতে রাজি আছি তো? ধরে কবরের পাশে জুয়াও মারে, মদও খায়। জুয়া করতো আপনার দেশে আসেনি? কথা খারাপ। এখন বলে ডিজিটাল জুয়া আইছে, মোবাইলও মারে, সাপের ফুলায় মারে, হাড্ডি মারে। কত সম্মানিত পিতাকে লজ্জায় ফেলে দিচ্ছে এই শয়তানেরা। যুবক রে যুবক, নেশা করিস না বাবা, এবার খাইস না, খেনে খাবি। এই জুয়া কেন মারস রে? তোর কারণে তোর সম্মানিত পিতা মানুষের সামনে লজ্জায় পড়ে যাইতেছে। অমুক ভাই সাহেব ভালো ছিল, ছেলেটারই খারাপ হয়ে গেছে। অনুরোধ করে বলি এমন সন্তান হয় না যে সন্তানের কারণে বাবা মা শরম পায়। কারণ তোর মতন নাফরমানের কাছে বাল্যক মেয়ে বিয়ে দিবে না বাবাজি। বাবা মাও তোরে ভালো মানুষ মনে করে না। নেশা করলে কেউ ভালো মানুষ মনে করে? নেশা করলে মাথা ঠিক থাকে? কথা বলটা 3 মদকুর এক পুকুরের পারে মদ খাইছে, এরপরও ঠিক মতো যখন নিশে হয়েছে একটা আরেকটার কয়, পুকুরও যদি আগুন লাগে মাছ খুঁজে পড়ে। 2 নম্বর মাথা লেখো দেবস না পুকুরের পারো, কত বড় বট গাছ উঠি। 3 নম্বর মাথা লেখো দূর যা, বট গাছও মাছ উঠে না, বট গাছ তো গরু উঠে। তাহলে মদ নেশা করলে এরকম মাথা আউট হয়ে যায়, ঠিক কিনা বলে? এরপরে বলি বাবাজি, সিগারেট খাবেন না, সিগারেট খাবেন না। বাবা হইয়া যখন সিগারেট খান, ছেলে ছোট্ট বয়স থেকে আমার বাবা টানে টানে, এই জন্য বেটা হাওয়া টানে টানে, ছেলে 15 বছর বয়সে টানে। আমি নিজে দেখছি বাপে ফুলারে তো বিড়ি আনবে না, বয়স 5 বছর 4 বছর, মেয়েরও পাঠায় না ফোলা। নিজে বিড়ি হাতে নিয়ে আমার টানে আর কজোর আমার ফুলাটা খারাপ হয়ে গেছে। আমি কি করে বিড়ি খাই? আমাদের তুমিও তো খারাপ, নষ্ট করে নষ্ট। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মামদার গাছে ভালো কিছু আশা করা যায় না, লাকড়িও হয় না বাবা, ধুমা মারে। কথা বলেন ঠিক কিনা? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো।
কথা বলেন ঠিক কিনা? নিজে ভালো হও, সিগারেটটা ছেড়ে দাও। রমজানুল মুবারক সামনে আসতেছে, ইচ্ছা করলে ছেড়ে দিতে পারবা। রমজান মাসে বিড়ি সিগারেট ছেড়ে দাও। কোরআনুল কারীমের সূরা বাকারা আল্লাহ বলেন, তোর জীবনকে মরণের দিকে ঠেলে দিও না, তোমার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। আল্লাহ কোরআনে তোর জীবনে মৃত্যুর দিকে ঠেলে দিও না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। তার মানে যেই বাইসাব খায় ইচ্ছা করে মরণ ঘটায়, হারাম। কথা হয়। আবু দাউদ শরীফের হাদিস এসেছে, নবীজি বলেছেন যে জিনিস বেশি খাইলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। যে জিনিস বেশি খাইলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। বিড়ি সিগারেট যারা খায় তাদেরকে জিজ্ঞেস করে দেখেছি, একসাথে 10টা খায়, একটার পর আর একটা নেশা হয়ে যায়, তার মানে এটা কম খাওয়া হারাম। বিড়ি সিগারেট যারা খায় তাদের মুখে আগুন থাকে, জাহান্নামীর মুখে আগুন থাকবে। তোমরা যারা বিড়ি সিগারেট খাও তোমাদের মুখে আগুন, জাহান্নামীর মুখে আগুন থাকবে। এটা মিল আছে। বিড়ি সিগারেট যারা খায় তাদের মুখের মধ্যে দুর্গন্ধ করে, দুর্গন্ধ দুর্গন্ধ, তার কাপড়ে দুর্গন্ধ, তার পাঞ্জাবিতে দুর্গন্ধ, টুপিতে দুর্গন্ধ, লঙ্গিতে দুর্গন্ধ, তার বাবা বালিশে দুর্গন্ধ, বিছানায় দুর্গন্ধ, এমনকি বোর কাপড়ও করে দুর্গন্ধ। মসজিদে যেখানে নামাজ পড়ে বাবা, নামাজের বিছানায় যেখানে নিয়মিত যদি এক জায়গায় নামাজ পড়ে, যেখানে সেজদা দিয়ে জায়গা তো বিড়ির গন্ধ করে। আর পাশে মানুষ যদি ওই বিড়ি যে খায় তার পাশে দাঁড়ায় নামাজ পড়তে, সেও কষ্ট পায় তার দুর্গন্ধে। বাবাজি, অযথা একজন মুমিনকে কষ্ট দিলে আল্লাহর ফেরেশতা কষ্ট পায়। ফেরেশতাকে কষ্ট দেওয়া হারাম, ফেরেশতাকে কষ্ট দেওয়া হারাম। বিড়ির দিকে পুরাটাই অপচয় বাবা, অপচয় করা হারাম। এটা টানবেন না বাবা, ধরবেন না, খাবেন না, এমন নেশা করবেন না। আমার দেশে মানুষ নাকি বাথরুমও পয়সা খায়। নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম, ওটা বয়ে বয়ে টানে। বিড়ির গন্ধ টানে না পায়খানার গন্ধ টানে, আল্লাহ জানে। খবিস তো কথা বলে। যারা বিড়ি সিগারেট খান ধুম অবস্থা আজরাইল আসলে কালেমা নসিব হবে না। কারণ রহমতের ফেরেশতা না আসলে কালেমা নসিব হবে ভয়ঙ্কর। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বাস করতে গেছিল এক ইহুদির সাথে। তো এবার বাস করতে সাথে কুত্তা নিয়ে আইছে ইহুদি। কি নিয়ে আইছে? কুকুর নিয়ে আইছে। তো উনি জিজ্ঞেস করে, তোমার সাথে কুকুর কেন? তোমার নবী কইছে কুকুর যেখানে ফেরেশতা নাই কেন? তা আজরাইল তো ফেরেশতা, কুকুর নিয়ে আমি ঘোরায় আজরাইল আইতো না, মরতাম না। তা আমরা দেশে বিড়ি যারা খায় আর খায়, তাহলে ফেরেশতা তো আইতো না, মরতাম। আইবো আইবো। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তোর দেশের কুকুর মরেনি? মরে। তুই মরার সময় কুত্তা মারার ফেরেশতা। কি মারা ফেরেশতা? কুত্তা মারা। রহমতের ফেরেশতা আসবে, আর রহমতের ফেরেশতা না আসলে কালেমা নসিব হবে। খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, রাগ করতেছে? রাগ করে না। গ্রাম দেশে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। রাগ করেন না। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, প্রাণের বাবাজি। এই জন্য বাবা কবরের পাশে জুয়া মারিও না রে, কবরের পাশে বাবা মদ খেয়েও না। কবরকে সম্মান করো। মুসলমানের কবর দেখে একজন হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের কবর দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হিন্দু মহিলাকে আমার বাপ মারা গেছে, আগুন দিয়ে পুরাই দিছে, মানুষ চাপ দিয়ে বসছে। আমার মা মরে গেছে, আগুন জ্বালায় দিছে। যেই মার গোপন অঙ্গ কেউ দেখে নাই, চাপ দিয়ে ধরছে মানুষ আমার মায়ের অঙ্গ গুলা দেখছে। এটা কোন ধর্ম হতে পারে না। ও বলে মুসলমানের কত সম্মান, মরে যাওয়ার পরে উপর কাপড় টাঙ্গাইয়া গোসল দিতেছে রে, কাপড় পরায়া খাটিয়া উঠে খুব আস্তে আস্তে নিয়ে কবরে নামাইতেছে। কত সুন্দর কবর করতেছে, খাটিয়া দিয়ে মাটি চাপা দিতেছে। এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। কবর দেখে কালেমা পরে মুসলিম হয়ে গেছে। এই জন্য রে প্রাণের বাবাজি, কবর জিয়ারত করবারে
বেশি বেশি করে কবর জিয়ারত করবা। নবী বলেন মুর্দারও লাভ, জিন্দারও লাভ, বাবারও লাভ, সন্তানেরও লাভ। ঠিক কিনা বলে? বেশি বেশি করে কবর জিয়ারত করবা। আজকে কবর জিয়ারতের বিপক্ষে ফতোয়া দিতেছে। ও বেটা, ফতোয়া না দিয়ে তুই ওসিয়ত করে যা, তুই মরলে জানে তোর কবরে কেউ না যায়। মানুষকে বিপদে ফেলে দিও না। দুনিয়ার এতিম এক ঘরে না পেলে আর এক ঘরে পায়। কবরে এতিম বড় এতিম, তার আওলাদ যদি কিছু না দেখে কিছু পায় না রে। কবরের এতিম রে ঠগায় না রে মুমিন। নিজে যেদিন কবরে যাব টের বাবা, সেদিন কেমন এতিম হবা রে। এতিমদেরকে ঠগায় না, কবরের এতিম বড় এতিম রে। ঠগায় না। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর সাথে জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে গিয়েছি। নবীজি দুই হাত বাড়ায় জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছেন, কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে হাত উঠাইতে উঠাইতে নবী এত উপরে উঠাইছে, আমি আবু যার গিফারি নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আল্লাহু আকবার বলেন না? হযরত আবু যার গিফারি বলেন, আর দয়াল নবীজি এমন দোয়া করেছেন, জান্নাতুল বাকির সবাই জান্নাতের মেহমান হয়ে গেছে। তখন আমি আবু যার তাকাইলাম, জান্নাতুল বাকির মধ্যে একটা বাঙ্গা কবর দেখা যায়। একটা বাঙ্গা কবর যদি পাইতাম, আমি বাঙ্গা কবরের ভিতর ঢুকে যাইতাম। দয়াল নবীর দোয়াটা আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি। এলাকাবাসীর পক্ষ থেকে যুব সমাজের আল্লাহুম্মা কি করিব পাপী মোরা এ বাংলার জমিনে, দয়া করে দাও গো দেখা একবার নবী গো স্বপনে। আল্লাহুম্মা আমার প্রাণের বাবা জেনারি খেয়াল করেন ভালো করিয়া, তাহলে নবীজি কবর জিয়ারত করেছেন। বাবাজি লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, দুই ঈদের দিন জিয়ারত করা সুন্নত, মাইয়িতকে দাফনের পরে জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেন বেশি বেশি করে কবর জিয়ারত করবা, তোমাদের মুর্দারও লাভ, জিন্দারও লাভ হবে রে। সুবহানাল্লাহ বেটা জোরে বলি। আম্মা জান আয়েশা বলেন, একই কম্বলের নিচে ঘুমাতাম, একদিন দেখি নবী নাই।
নবী আমি আয়েশার কম্বলের নিচে নাই। ভাবলাম নবী মনে হয় অন্য বিবির হুজরায় নবী আছেন। আমি অন্য বিবির হুজরা তালাশ করে দেখলাম কোন বিবির হুজরায় নবী নাই। ভাবলাম নবীজি মাঝে মধ্যে জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারত করতেন নবীজি। নবী মনে হয় কবরস্থানে জিয়ারতে গিয়েছেন, গিয়া দেখেন নবীজি অন্ধকার রাত্রি দুই হাত বাড়ায় জিয়ারত করতেছেন আর কান্নাকাটি করতেছেন, বলে আল্লাহ কিয়ামতের দিন আমাকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না গো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে নবীজি দোয়া করতেছেন। আম্মা জান আয়েশা বলেন দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো আমি আয়েশা বুঝতে পারলাম দোয়া শেষ হলে নবী আমার হুজরায় চলে আসবেন। আমি আগে আগে হাঁটি আসিয়া হুজরার মধ্যে শুয়ে কম্বল কানা গায়ে দিয়ে শুয়ে থাকলাম। নবী আসিয়া দেখেন আমি আয়েশা শুয়ে আছি। নবী আয়েশা চমৎকার চালাকি ছিল রে, কিছুক্ষণ আগে আমার পিছনে জিয়ারতে ছিলা, এখন বুঝি দেখাইতেছ তুমি ঘুমে আছো। আল্লাহু আকবার বলেন না। মা আয়েশা কম্বল ফেলে দিন বলেন ও মায়ের নবী, নবীজি আমি যে আপনার পাশে জিয়ারতে ছিলাম আপনি কেমনে বুঝলেন? অন্ধকার রাত্রি। নবী কয় আয়েশা তুমি কি আমাকে অন্য নবীর মতন মনে করো নাকি? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না। আমি রাসূলুল্লাহ রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় আমি রাসূলুল্লাহ সব দেখতে পাই। আসলে আমি দেখেছি। আম্মা জান আয়েশা বলে নবীজি ও মায়ের নবী তাহলে এত কান্নাকাটি করে দোয়া করেছি, আল্লাহ কি কোনো ভালো সংবাদ আপনারে জানাইছিনি? দয়াল নবী কয় আয়েশা দুইটা ভালো সংবাদ আল্লাহ আমাকে জানাইছে, দুইটা। এক নম্বর ভালো সংবাদ রে আল্লাহ আমার সাথে এই জান্নাতুল বাকি দোয়ার মধ্যে ওয়াদা করেছে নবী কিয়ামতের দিন আপনাকে না জিজ্ঞেস করে আমার আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না রে। আল্লাহু আকবার বলেন না। দ্বিতীয় নম্বর ওয়াদা হলো রে আয়েশা আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছিলেন, আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই, ওই দুয়ার মধ্যে আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছি। আর বলেছে নবী কুল নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুল রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার নবীর মা বাবা যদি বেঈমান হতেন আল্লাহ দোয়ার কথা বলতেন না। আমার দেশের বেঈমানেরা বলে নবীর মা বাবা নাকি বেঈমান, বলে যারা বলে নবীর মা বাবা বেঈমান তারা হলো ডাবল বেঈমান। আরে আমার নবীর মা বাবা সেরা মুমিন জান্নাতি। আল্লাহু আকবার বলেন না। জানিয়া রাখো আমার নবী দূরের কথা পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবী দূরের কথা পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। বলতে পারেন হুজুর ইব্রাহিম নবীর বাবা আদর ঠাকুরের কথা শুনেছি, আদর ঠাকুর ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো। আপনি বলতেছেন পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। হ্যাঁ সত্য। আপনি তাফসীর করে দেখেন বাইনাস সাতর হাসিয়া খুলে দেখেন বাবা আদর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা, জন্মদাতা পিতা না। আদর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম তারেক। উনি ইমানদার ছিলেন। প্রত্যেক নবী ইমানদারের ঘরে আগমন করেছে, রহমতের কুলে এসেছে, গজবের কুলে নয়। আমার নবীও সেরা মুমিন জান্নাতীদের কুলে আগমন করছে। আরো জোরে বলি। তাহলে মায়ের নবী কবর জিয়ারত করেছেন, আমরাও করব আলহামদুলিল্লাহ বলি না। ও প্রাণের বাদী এই জন্য অনুরোধ করি বাবা এক পথে ছেলে আরেক পথে চলবা না, ছেলেকে হাতে ধরে যাইবা জান্নাতি পথে চলবা। বাবাজি বাবা হইল সুন্নি, ছেলে হয়ে গেছে বদভস্ত বন্ড। আছে কিনা?
ছেলে বাবা হইলো জান্নাতের পথে, ছেলে চলে গেছে জাহান্নামের পথে। এরকম হলে চলবে না। নিজ জান্নাতের পথে থাকতে হবে, আহাল পরিবারকে ডাকতে হবে। যারা চ্যাংরা ছেলে আচুরি, নিজেকে তো পণ্ডিত মনে করিও না। নবী বলেছেন শেষ জামানায় পূর্ব দিক থেকে দাজ্জাল বাহির হবে। তার বক্তব্য শুনে মনে করবে তার বাপও বেঈমান, তার দাদাও বেঈমান, পূর্বপুরুষ সব পথভ্রষ্ট, সে একাই মৌলবী জান্নাতি। মূলত ওই মোল্লা একাই জাহান্নামী, তোমার পূর্বপুরুষ সবাই জান্নাতি। আমরা দেশে বহু মোল্লা আছে, এর কথা শুনলে বোঝা যায় এরই একলা বেহেশতি, আর কেউ বেহেশতে যাবে বেহেশের মামুর বাড়ি নাকি? বেহেশতে বলে পাওয়া যায় না, কামাই করতে হবে, কামাই করতে হবে। বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন। একবারে সর্বশেষ যে লোকের রূহ কবজ করা হবে, কত হাজার বছর কবরের মাটির মধ্যে থাকতে হবে রে। একবারে শেষে যার রূহটা কবজ করা হবে, যার পরে আর কোনো মানুষ নাই, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমাতে হবে। ওই সময় আমার আল্লাহ একাধারে 40,000 বছর বৃষ্টি নাজিল করবে। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যখন হয়ে যাবে, প্রথম সিংহার যখন সব ধ্বংস হয়ে যাবে, আসমান ভেঙে পড়ে যাবে, তারকা টুককে জমিনে পড়বে, সূর্যকে 2টা টুকরা করে জাহান্নামে দেওয়া হবে, চন্দ্রকে 2টা টুকরা করে জাহান্নামে দেওয়া হবে। চন্দ্রকে কেন জাহান্নামে দিবে, সূর্যকে কেন জাহান্নামে দিবে? আমার দেশে সূর্য পূজারী আছে, চন্দ্র পূজারী আছে। হাসরের দিন জাহান্নামে চন্দ্রকে দিয়া, সূর্যকে দিয়ে সূর্য পূজারী আর চন্দ্র পূজারীকে আল্লাহ বলবেন, তুই যাকে খোদা মনে করে পূজা করতে, তোর খোদারে জাহান্নামে দিছি, এবার ক তুই কই যাবে? এবার ক তুই কই? বন্ধনে আমার খেয়াল করেন, একাধারে আমার আল্লাহ 40,000 বছর বৃষ্টি নাজিল করবে। বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল করবে, সমান করবে, খাল বিল নদী নালা পাহাড় পর্বত একাধারে সমান, একদম সমান করবে। বৃষ্টির দ্বারা পৃথিবী মানুষের দেহ গঠন করা হবে, মাটির নিচে সব ধ্বংস হবে, 8টা জিনিস ধ্বংস হবে না। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা, মানুষের রূহ, এই 8টা জিনিস ধ্বংস হবে না, লয় হবে না, ক্ষয় হবে না। আজরাইলের মরা লাগবে, জিবরাইলের মরা লাগবে, সব ফেরেশতার মরা লাগবে। আজরাইলকে যখন আল্লাহ বলবেন, আজরাইল বলবে মালিক আর কোন সৃষ্টি নাই, সব মানব জাতি শেষ, পশু পাখি শেষ, জিন জাতি শেষ, ফেরেশতার দল সব শেষ, শুধু আমি আজরাইল আছি। আল্লাহ বলবেন এবার তোর পালা, মরণের পালা। আজরাইল খুব, আল্লাহ আমার তে মরণ লাগবে, আমি আগে জানতাম না গো মালিক, যদি জানতাম পৃথিবীর কারো রূহটা আমি কবজ করতাম না গো আল্লাহ। কত কষ্ট রূহ কবজ করা, কত ভয়ঙ্কর অবস্থা হবে গো আল্লাহ। আমি যদি জানতাম আমারও মরণ লাগবে, আমি কারো রূহ কবজ করতাম না। আল্লাহ তখন হুকুম করবে, আজরাইলের মরণ হয়ে যাবে। এরপরে সমগ্র পৃথিবী শুধু আল্লাহ, বৃষ্টির দ্বারা সমতল হবে, দেহ গঠন করা হবে। আর ইসরাফিলের সিংহার ভিতরে সব মানব জাতির রূহ থাকবে। ইসরাফিলের সিংহার ভিতরে সবার নামে আসন আছে বাবা। সিংহা কত বড় জানেননি? নবী যেদিন মেরাজে গিয়েছেন, জিবরিল কো নবী ইসরাফিলের অফিস, নবীজি দিয়ে যেদিন ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে, প্রথম সালাম দিয়েছেন জবাব দেয় না, দ্বিতীয়বার দিয়েছেন জবাব দেয় না, তৃতীয়বার সালাম দিয়েছেন জবাব দেয় না। নবী কো ইসরাফিল, আমি বুঝেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায়, আল্লাহ কখন হুকুম করবে তুমি ফু দিয়া তাম পৃথিবী ধ্বংস করে দিবে, এই জন্য সালামের উত্তর দিতেছ না, হুকুমের অপেক্ষায় তুমি গমতেছ। ইসরাফিল বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে কোনোদিন বাড়ি ভাঙ্গে না রে, বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে জীবনে বাড়ি ভাঙ্গে না। আমি আল্লাহর মেহমান আসছি, আমার আল্লাহ আজকে বাড়ি ঘর ভাঙবে না রে। আরো ধরে বলি, নবীজি বলেছেন ইসরাফিলের সিংহা কত বড় জাননি? নবীজি বলেন তোমাদের হাতের মধ্যে যদি হারুলি টিকটিকির ডিম রাখো, একটা হারুলি টিকটিকির ডিম, ডিমটা অনেক ছোট, হাতের তালুটা অনেক বড়। ইসরাফিলের সিংহার হাতে যদি পৃথিবীটা রাখা হয়, টিকটিকির ডিমের সমান হবে। ওই সিংহার ভিতরে সবার রূহ থাকবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলবেন ইসরাফিল, আবার জিব্রাইল বানাবেন, ইসরাফিল বানাবেন, সব ফেরেশতা বানাবেন। আসল রূহ আমাকে আপনাকে দেওয়া হবে। এখন নকল রূহ আছে বাবা, তখন আসল রূহ দেওয়া হবে। দেহ বড় করে বানানো হবে, দেহ গঠন করা হবে, কবর থেকে উঠানো হবে। আল্লাহ বলবেন, এই ইসরাফিল বাঁশি বাজায় দাও, পৃথিবী কিয়ামত করে দিব রে। ইসরাফিল বলবে আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলবে মালিক ও মালিক, তোমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রওজা শরীফ ঘুমায় আছেন। আমি যখন আওয়াজ দিব বিকট শব্দ হবে, ওই বিকট শব্দে নূরের নবী রাগ করতে পারেন, তখন আমার ইসরাফিল গিরি সব শেষ হয়ে যাবে। আগে আপনার বন্ধুকে রওজার থেকে উঠান, তারপরে আমি বাঁশি ফু দিব। আল্লাহ জিবরিলকে বলবেন, জিবরাইল যাও যাও, 70,000 ফেরেশতা নিয়ে যাও, আমার বন্ধুকে রওজার থেকে উঠা, আমার সালাম কানে দিবা, মাকাম মাহমুদের দাওয়াত দিবা। জিবরিল 70,000 ফেরেশতা নিয়ে রওনা করবে, বলবে আল্লাহ, এই তো পৃথিবী সমতল হয়ে গেছে, নবীর রওজা কোন দিকে? আল্লাহ বলবেন সোজা বরাবর যাও, যেখানে নূরের বাতি জ্বলতেছে, এখানে আমার নূরের নবীর রওজা, যে সালাম দিবা। জিবরিল 70,000 ফেরেশতা নিয়ে আল্লাহ নবীর রওজার পাশে যে সালাম দিবে, নবীর রওজা মুবারকের মাটি ফেটে যাবে। নবী দাঁড়াবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, কোন মানুষ নাই, ময়দান খালি। নবী বলবেন, জিবরিল মনে হয় বিচার শেষ হয়ে গেছে, আমাকে মনে হয় সবার শেষে উঠাইছো। জিবরিল কবে, আল্লাহর কসম নবী, আপনার উঠার আগে কেউ রওজার থেকে উঠতে পারে নাই। জোরে কন্যা আমার বানের বাবাজি, তখন জিবরাইল দেখবে নবীর কাফন মোবারকে কাদা মাটি। আম্মা জান আয়েশা কে নবী বলেছিলেন, আয়েশা রে, কিয়ামতের দিন সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, সব নবীরা উলঙ্গ, সাহাবীরা উলঙ্গ, ওলি আল্লাহরা উলঙ্গ, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা শুনিয়া বিনায়া বিনায়া চোখের পানি ছাড়িয়ে কোন নবী, সেদিন আমি আয়েশার বড় লজ্জা বোধ করতেছি। নবীজি কেমনে গো আয়েশা, আমি আয়েশা উলঙ্গ দাঁড়াবো, আমার বড় শরম লাগতেছে নবী, সেদিন কেমনে গো আমি উলঙ্গ দাঁড়াবো? নবী আয়েশা লজ্জা বোধ করিও না, সেদিন কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না, 50,000 বছর চলে যাবে, নিজেরা নিজেদের আমল নিয়ে দৌড়াদৌড়ি করবে। আম্মা জান বলে, নবী আপনিও নাকি উলঙ্গ দাঁড়াবেন? নবী কয়, না 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 আয়েশা রে, আমি নবী হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়। ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে, আমার কাফনের কাপড় নিয়ে আমি দাঁড়ায় যাব। ওই কাফনে নবীর কাদামাটি। জিবরিল বলবে, নবীজি কিসের কাদামাটি গো? তখন নবী বলবেন, জিবরাইল আমি উম্মতের জন্য দুনিয়ায় কেঁদেছি, রওজায় আসার পরে কাঁদতে কাঁদতে আমার রওজার মাটি কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি আমার কাফনের কাপড়ে লেগে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ স্বপ্নে দেখে নবীর রওজা পানির উপর ভাসতেছে। কয় নবীজি গো, পানির উপর কেন রওজা ভাসতেছে? নবী কয়, মনসুর দুনিয়ায় কাঁদছি উম্মতের জন্য, রওজা যখন আসছি উম্মত যখন গুনাহ করে আমি দেখে কান্নায় ভেঙে পড়ি, কাঁদতে কাঁদতে আমার রওজাটা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কয় কান্দায় না কান্দায় না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা ওয়াইলা আলী মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় দরে রাখি
দিতাম আল্লাহুম্মা ওয়া আলা আলি ওয়া আলা আমার প্রাণের সুন্নি জনতা ভালো করে শুনে নাও। তখন জিবরিল বলবে নবীজি হাসরের মাঠ আল্লাহ সাজাইছে আপনার সম্মান দেখানোর জন্য গো নবীজি। আল্লাহ জানে কে জান্নাতি কে জাহান্নামী, কিন্তু ময়দান সাজাইছে আপনার সম্মান দেখানোর জন্য গো। আল্লাহু আকবার। নবীজি ও মায়ের নবী, আর আপনার কাফন মুবারকে কাদা মাটি যদি থাকে এটা মানায় না, অনুমতি দেন পরিষ্কার করব। নবী বলবেন না না জিবরাইল, আমি কাদা মাটি পরিষ্কার করতে দিব না। ওই কাদা মাটি নিয়ে আল্লাহর দরবারে যাব, দেখাবো আমি উম্মতে যত তন্ন কত কান্না করছি। উম্মত খালি হাসে, উম্মত খালি ডিগবাজি করে, উম্মত খালি সিটিংবাজি ধোঁকাবাজি করে, আর নবী উম্মতের জন্য কাজ কত বলেন না। ভাইরা আমার খেয়াল করেন, নবীজি যখন উঠে যাবেন সব নবীরা রওজা থেকে উঠে যাবে, তবে কোন নবীর উম্মত উঠতে পারবে না। জিবরিল বলবে নবীজি এখনো কোন নবীর উম্মত রওজা থেকে উঠতে পারে না। নবী বলবেন কেন রে জিবরাইল? আপনার দুজন উম্মত যতক্ষণ রওজা থেকে উঠবে না ততক্ষণ কেউ উঠতে পারবে না। তারা কারা? আপনার বন্ধু আবু বকর, আপনার বন্ধু ওমর, তারা দুজন যতক্ষণ উঠবে না ততক্ষণ কেউ উঠতে পারবে না। নবী তখন ডাক দিবেন আবু বকর ওমর উঠো, তারা তাদের রওজা থেকে দাঁড়ায় যাবে। নবীর পা মুবারকের নিচ থেকে হাফসি বেলাল দাঁড়ায় যাবে। বেলাল দাফন বহু দূর হয়েছে, কিন্তু হাসরের দিন নবীর কদম মুবারকের নিচ থেকে উঠবে। কারণ কি জানেননি? বেলাল হবে নবীর ড্রাইভার। বেলাল আগে জান্নাতে প্রবেশ করবে, উঠে লাগাম ধরবে, নবী ধরে জান্নাতে যাবে। যে নবীর পাশেই বেলাল ময়দানে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলে না? এর মনে বাবাজি হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। কত কাতার মানুষ হবে? আমাদের আয়েশা বলে নবীজি ও মায়ের নবী কত কাতার হবে গো? নবীজি বলেন 120 কাতার মানুষ হবে। মা আয়েশা বলে নবীজি আপনার উম্মত কত কাতার হবে গো? নবী বলেন আমার উম্মত 80 কাতার হবে। কয় কাতার? দয়াল নবীজি বলেছেন এই আমার উম্মতেরা তোমরা ওই পরিবারে বিয়ে করো যে পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়, ওই পরিবারে বিয়ে করো। তোদের ছেলে মেয়ে বেশি হলে আমি রাসূলুল্লাহর উম্মত বেশি হবে। কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ বেশি সম্মানিত হব। আমাদের দেশে বেটা বিয়া করতে খুঁজে বাবা, হবিগঞ্জ শহরে একটা বাসা কার আছে? একটা মেয়ে আছে, যদি লাগিয়া যায় দেখি না বাট একটা মেয়ে আছে, একটা বাসা আছে। এবার শ্বশুর কষ্ট করে একটা হয়েছিল, একটাও ভালো। এই জন্য নবী বলেছেন ওই পরিবারে বিয়ে করো যে পরিবারে ছেলে মেয়ে বেশি। আমার দেশের গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে লেখা থাকে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটা হইলে ভালো হয়। কয়েকদিন পরে লিখবে একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। এরপরে না হইলে আরো ভালো হয়, বিয়া না দিলে আরো ভালো হয়। কারণ ইহুদি নাসারার দেশে বিয়ে বিবাহ হয় না। এটা আমার লক্ষণ, এটা আমার কিতা। কারণ টাচ করে চাপানো জানা আস্তে আস্তে আনতে, এই জন্য এটা সিস্টেম করতেছে। শেষে কোনো বিয়াও দরকার নাই। বেটা আগের দিন এক লাভ, পরের দিন আরেক লাভ, মা ওই যান না ফুলার বাপ কাটা। এই জন্য এই যে সেই পরিচয় মায়ের নামে বাবার নামে না, কারণ মা নিজেই জানে না বাপ কাটা। আপনার কারণ এমন হইতো আমার দেশের কিছু শিক্ষিত মুসলমান বলে খাও মুখী, তারে যদি জিজ্ঞাসা করেন তুমি কয় নম্বর ছেলে, আমার বাবার 6 নম্বর। ও না ফরমান
তোর বাপে যদি দুইটা নিত তোর মতন নাফরমান আসতো নাই, কথা কইতো না। বহু মানুষ হাসরের মাঠে বাবাজি মার্ডার কেসের মধ্যে পড়ে যাবে, বহু লোক মার্ডার কেসে পড়ে যাবে, মার্ডারের মামলা। আল্লাহ বলবেন ফেরেশতারা কই তুই দুনিয়ায় মার্ডার করছস, জীবনে একটাও না। তখন বলবে তোর বাচ্চা পৃথিবীতে যাওয়া ছিল, তুই দেশ নাই যাইতে। তারা মামলা করছে আল্লাহর আদালতে। আল্লাহ আমাদের কি অপরাধ ছিল? আমাদের মা বাবা দুনিয়ার মুখ আমাদেরকে দেখতে দেয় নাই, আমরা আমাদের বাবার বিপক্ষে মামলা দিলাম। সেদিন ধরা পড়ে যাবা, খামো কি? আল্লাহ একজন মানুষ পৃথিবীতে পাঠানোর 40 বছর আগে রিজিকের ব্যবস্থা করে। আগে 1 কের জমিতে বাবা 5-6 মন ধান হতো, এখন 20-25 মন হয়। আগে বিয়েতে একটা মুরগ দিয়ে বিয়ে হতো, এখন খাসির ঘুষ, গরুর ঘুষ, আর কত ঘুষ রাখে, আর কত ঘুষ থাকে, কত কিছু খাওয়ায় রে। রিজিক বাবা বাড়তেছে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে, কারণ আমাদের গার্জেন হলেন আল্লাহ। আল্লাহ পৃথিবীতে পাঠানোর 40 বছর আগে আমি রিজিকের বাজেট দিই। তুমি 4টা সন্তান হলে কিভাবে শিক্ষিত বানাবো? আমি নিজে দেখেছি, আল্লাহর কসমকে বলি, বেটা শিক্ষিত বানানোর জন্য একটা ছেলে জন্ম দিছে, বেশি দেয় নাই, কোটিপতি, কিন্তু একটা ছেলে বাবা কুর হয়ে গেছে, ইয়াবা কুর হয়ে গেছে, নিজের টাকা দিয়ে জেলে বন্দি করে রাখতে হয়, নতুবা মা বাবাকে হত্যার হুমকি দেয়। আল্লাহ যদি ভালো না বানায়, পৃথিবীর কেউ ভালো বানানো সম্ভব? বেশি বাহাদুরি করে লাভ না। ভাইরা আমার খেয়াল করেন, নবী বলেন আমার উম্মত 80 কাতার হবে। আম্মা জান ডেকে বলেন নবীজি আপনার উম্মত কিভাবে আপনি চিনবেন আপনার উম্মত কারা? নবী কায়সা আমি 3টা পরিচয় চিনব। 1 নম্বর পরিচয়, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। নবী বলেন বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া যদি চাঁদ কপাল্লা ঘোড়া থাকে, চিনতে কি সমস্যা হবে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, চিনতে সমস্যা হবে না। নবী কামার উম্মত চাঁদ কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে তারা আমি নূরের নবীর উম্মত। 2 নম্বর নবীজি বলেন আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে। আল্লাহু আকবার বলেন না, আর জোরে। আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে রে। ওরা ডানপন্থী, যাদের আমলনামা বাম হাতে হবে তারা বামপন্থী। আরশের ডান পাশে একদল, আরশের বাম পাশে একদল, ডানেও না বামেও না, স্বতন্ত্র আর এক দল, মোট হবে 3 দল। ডান পাশে কারা? তারা জান্নাতি, ডান হাতে আমলনামা। নবীর উম্মতের পরিচয়, ডান দিকে জান্নাত, তারা চলে যাবে জান্নাতে। যারা জাহান্নামী বামপন্থী, দুনিয়ায় কয় বেড়া নাকি বামপন্থী, দুনিয়ায় বামপন্থী বামপন্থী বলতেছে আর রাজনীতি করতেছে বাবা। ওই বামপন্থীদের আমলনামায় যারা বদকার, তাদের আমলনামা বাম হাতে হবে। আরশের বাম দিকে জাহান্নাম, তারা জাহান্নামে চলে যাবে। আরেক দল ডানেও না বামেও না, স্বতন্ত্র। তারা কারা? তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। আর একদল বাবাজি, তাদের বাবা নেকি বদি সমান হবে, সমান। মিজানের পাল্লার কাছে হাসরের মাঠে সমান হবে বাবা, নেকি আর বদি একদম সমান সমান। আমার আল্লাহ তাদেরকে জাহান্নামও দিবে না, জান্নাতও দিবে না, জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। জান্নাত আর জাহান্নামের মধ্যখানে তাদেরকে দাঁড় করাবে। তাদেরকে আরাববাসী বলা হয়। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাব। তাদেরকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে দাঁড় করানো হবে, তাদেরকে আরাববাসী বলা হয়। এক নজরে জান্নাত দেখানো হবে, আর এক নজরে জাহান্নাম দেখানো হবে। অন্তরের কষ্ট দিয়া আমার আল্লাহ মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দিবি। আরো জোরে বলি। নবীজি বলেন যাদের আমলনামা ডান হাতে হবে তারা আমার উম্মত। নবীজি বলেন আয়েশা রে আয়েশা, আমার উম্মতের অনেক শিশু সন্তান মারা গেছে, আমার শিশু উম্মত। নবীজি বলেন কারো শিশু সন্তান যদি মারা যায়, মা বাবা যদি সবর করতে পারে, ওই বাচ্চার উসিলায় মা বাবাকে জান্নাত দিয়ে দিবি। আম্মা জান আয়েশা শুনিয়া চোখের পানি ছেড়ে নবীজি
আমার তো একটা সন্তানও হইল না গো নবী, আমার একটা বাচ্চা হইয়া যদি মারা যেত, ওই বাচ্চার উসিলায় হলো আমি জান্নাত পাইতাম, আমি কেমনে গো জান্নাত পাবো? নবী কয় আয়েশা চিন্তা করিও না, চিন্তা করি না, তোমাকে আল্লাহ সন্তান দেয় নাই, তারপরে তুমি সবর করেছো, ধৈর্য ধরেছো, ওই সবরই জান্নাতে আমি রাসূলের দরবারে তোমাকে পৌঁছায়া দেওয়া হবে। নবীজি বলেন, রে আয়েশা, আমার উম্মতের সামনে ময়দানে হাসরে যাদের সামনে শিশু সন্তান দৌড়াদৌড়ি করবে, তৃতীয় পরিচয় তারা আমি রাসূলুল্লাহর উম্মত। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমি দয়ার ভিখারি। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমি দয়ার ভিখারি। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি গাছে চিনল নবীজি কি, মাছে চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনিল বনের হরিণে। আল্লাহুম্মা আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে ও বাবাজি, কিয়ামতের দিন নিজেরা নিজেদের আমল দিয়ে জান্নাতে যেতে হবে। ইবাদতের বাহাদুরি দেখা যাওয়া যাবে না। আমার আল্লাহ যদি দয়া না করে, নবী যদি সুপারিশ না করে, বাহাদুরি দেখে যাওয়া যাইব। আপনি যদি কোন 70 বছর জামাতে নামাজ পড়ছি, আল্লাহ এর বিনিময় জান্নাত দেবে। আল্লাহ যদি কয় সকালবেলা রুটি খাইতে পানি খাইছিলেন, কেমন লাগছে? কোনো ভেরি টেস্টি, খুব ভালো লাগছে। আল্লাহ যদি কয় পানি যদি না হইতো, রুটি মুটি আটকা দিতে, আল্লাহ কয় ওই যে পানি খাওয়া তোর গলা 5 করে দিয়েছি, এর বিনিময় 70 বছরের জামাত শেষ, এবার কি আছে দিতে পারবা? হাসরের মাঠে বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করেছি, যার আমল নামায় কোনো গুনাহ নাই, তাকে আল্লাহ বলবেন আমার দয়া তোমাকে জান্নাত দিলাম। সে বলবে আল্লাহ আমার তো গুনাহই নাই, শুধু 500 বছর নেকি, আমি আপনার দয়ায় কেন জান্নাতে যাব? আমি আমার আমলের বিনিময়ে যাব, আমি আমার আমলের বিনিময়ে যাব। আল্লাহ বলবেন বল 500 বছর ইবাদত যদি একত্র করে কোনো এক ব্যক্তিকে তুই দিয়ে দেস, কেউ কি তোর ইবাদতের বিনিময় তোর 2টা চক্ষু দিতে পারবেনি? সে বলব না আল্লাহ। আল্লাহ বলবেন মনে করো 500 বছর ইবাদত তোর 2টা চোখের বিনিময় শেষ হয়ে গেছে, এবার কি আছে? এবার বান্দা দেও, এবার কি আছে? আরে ব্যক্তিকে আল্লাহ বলবেন আমার দয়া জান্নাতে যাও,
সে বলবে আমার ইবাদতের বিনিময়ে যাব। আল্লাহ বলবেন ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে ধাক্কায় নাও, জাহান্নামের দিকে নেওয়া হবে, জাহান্নামের তাতে তার পানির পিপাসা হবে। সে ফেরেশতাকে বলবে ফেরেশতা আমাকে একটু পানি দাও। ফেরেশতারা বলবে পানি দিতে পারি, জীবনের নেকি যদি দিয়ে দাও। সেগুলো জীবন বাঁচাতে হবে, পানি খেতে তোমাদেরকে আমার জীবনের সব নেকি দিয়ে দিলাম। তাহলে বাহাদুরি দেখানো যাবে? দেখানো যাবে? আল্লাহ যদি দয়া না করে, আল্লাহ দয়া করতে হবে, নবী সুপারিশ পেতে হবে। নবী কি বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, হাসরের মাঠে ময়দানে বাবাজি 5টা প্রশ্ন বনি আদম সন্তান যতক্ষণ দিতে পারবে না 5টা প্রশ্নের উত্তর, ততক্ষণ 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না। 1 ইঞ্চি নড়াচড়া। পাহাড়ে যেমন গাছ ঘন হয়ে দাঁড়ায়, নবী বলেন হাসরের মাটি এইভাবে মানুষ দাঁড়াবে, সূর্য মাথার কাছে এসে যাবে, মানুষের মগজ টকবক করবে, বাতের মারের মতন টকবক করবে, গেমে কারো হাঁটু পর্যন্ত পানি হবে, কোমর পর্যন্ত হবে, সিনা পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কেউ সাঁতরাতে থাকবে, সাঁতরাতে থাকবে। দয়াল নবীজি বলেন, মায়ের নবী বলেন ওই ময়দানে হাসরের দিন বনি আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবে না, 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না। 1 নম্বর প্রশ্ন তোমার জীবন কোন পথে চালাইছো হিসাব দাও। 2 নম্বর প্রশ্ন যৌবনকাল কোন পথে চালাইছো হিসাব দাও। 3 নম্বর প্রশ্ন মাল দিয়ে ইনকাম করছো হালাল পথে না হারাম পথে হিসাব দাও। 4 নম্বর প্রশ্ন খরচ দিয়ে করছো হালাল পথে না হারাম পথে হিসাব দাও। 5 নম্বর প্রশ্ন তুমি যতটুকু জেনেছিলা পালন কতটুকু করেছিলা হিসাব দাও। কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। 1 নম্বর তোমার জীবন কোন পথে চালাও, নেতার পথে না নেত্রীর পথে না আল্লাহর পথে না শয়তানের পথে, হিসাব দিতে হবে। যারা আল্লাহর পথে আল্লাহ রসুলের পথে চালাইছে তাদের হিসাব সহজ, যারা মন গড়া পথে চলছে হিসাব কঠিন হয়ে যাবে। কথা হয় না? 2 নম্বর আল্লাহ আবার বলবেন যৌবন কাল কোন পথে চালাইছো। বাবা জীবনের ভিতরে যৌবন আছে, কিন্তু যৌবন কালটা বিশেষভাবে আল্লাহ আবার জিজ্ঞেস করবে। 3 নম্বর বলে মাল দিয়ে ইনকাম করছো হালাল পথে না হারাম পথে, সুদ খায়া করছো না ঘুষ খায়া করছো হিসাব দাও, না ইন্টারেস্ট খায়। কথা হয় না? বেটা আমি সুদ খাই না, ইন্টারেস্ট খাই। বলে শাস্ত্রলা বসে বসে গল্প করে প্রতি মাসে 16 লাখে 16,000 আয় রে, ইন্টারেস্ট গুগল খায় কানা খায় নাউজুবিল্লাহ কানা না ফরমা। সুদ খেয়ে একটা সিজদা কবুল হবে? সুদ করে দোয়া ঘুষখোর হারামখোর তাদের দোয়া কবুল হয়? দোয়া কবুল হয়? ইতিহাসের পাতায় জালিমের নাম যদি বলেন জালেম হাজ্জাজ বিন ইউসুফ সাহাবীদের উপর জুলুম করেছিল রে। সাহাবীরা ওই সময় লোকেদের উপর ইমানদারের উপর জুলুম করেছিল, তারা বদদোয়া দিত কবুল হতো না। হাজ্জাজকে জিজ্ঞেস করা হয়েছিল কেন রে দোয়া কবুল হয় না? প্রতি মাসে দাওয়াত করে তাদেরকে আমি খাওয়াই, মরুভূমির থেকে উট চুরি করে জবাই করে খাওয়াই, হারাম খায়া যায়, 40 দিন দোয়া কবুল হয় না রে। নাউজুবিল্লাহ। তাহলে হারাম করে দোয়া কবুল হয়? কবুল হয়? তাহলে হারাম খাবেন না, নিজে খান, ইমামরাও খাওয়াই না। গজবে ধরলে ইমামের কাছে গেলে দোয়া কবুল হইত না। কথা হয় না? অন্ত ইমাম সাহেব ভালো রাখেন, কলারে ধরলে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন, ইমামে দোয়া করলে কবুল হইব। আর নিজেও হারাম ইমামরে খাওয়াইছে, 2টা নাপাক করে রাখ। কথা হয় না? নাপাক করি না, জবান বিপদ থেকে বাঁচা যাবে। রাগ করছেন নাকি? এরপরে বানের বাবাজি 4 নম্বর প্রশ্ন করা হবে, মানতে খরচ করেছো হারাম পথে না হালাল পথে, গানে যাত্রায় না ওয়াজে না মন্দিরে না মসজিদে। বেড়া ওয়াজে গেল আগের কাতার, মসজিদে গেলে সামনের কাতার, মন্দিরও সামনের কাতার। মসজিদে মুসল্লি, মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার। সব নেতা বেটা মসজিদের ভিতরে সামনের কাতারে মুসল্লি, বের হলে যত আকামের নেতা
আপনার কোন এক পা মসজিদের ভিতরে আরেক পার বাহিরে, ভিতরে আছে না বাহিরে? বাইরে কেমনে? ফালতু একটা ভিতরে। আপনি যদি কোন ভিতরে তো আরেকটা বাহিরে। বাহিরে বললে ভুল হয়, ভিতরে বললে ভুল হয়। আমরা মুসলমান এমন সুরত ধরছে, মুসলমান কইল ভুল হয়, না কইল ভুল হয়। আমরা এমন সুরত ধরছে, কইল ভুল হয়, না কইল কি ভুল না। মুসলমান নাই, গুরু খাইবার কা কি কা গুরু খাইবার সাতার মুসলমান। ভাই আমার খেয়াল করেন, ভালো করে। এরপরে 5 নম্বর আল্লাহ 5 নম্বর বার আল্লাহ বলবেন, তুমি যতটুকু জেনেছিলে, কতটুকু পালন করেছিলে। সুদ হারাম খেয়ে না জানে কত জনে খায়। নামাজ পড়া গুনার কাজ, না পড়া গুনার কাজ কয়জনে পড়ে। রোজা না রাখা গুনার কাজ কয়জনে রাখে। মিথ্যা বলা কবিরা গুনাহ, কয়জনে মিথ্যা ছাড়ে। এই সমস্ত গুনার কাজ জানে, তারপরও ছাড়ে না। বাবা আদালতে বিচার দিতে হবে, ময়দানে বিচার দিতে হবে। নিজেকে ছোট ভাবো বাবা, নিজেকে ছোট ভাবো, বড় ভাবিও না। রাস্তায় জ্যাম লাগলে সাইকেল ছোট, আগে আগে সাইকেল পাকে পাকে চলে যায়। হাসরের মাঠে জাম যখন লাগবে ময়দানে, তুমি নিজেকে ছোট যদি ভাবো, পাকে পাকে সবার আগে আগে জান্নাতে যাবে। নিজে যাকে বড় বলে সে বড় নয়, লোকে যাকে বড় বলে সে বড় হয়। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ঠিক কিনা বলে? বহু লোক মরলে মানুষ কাঁদে, বহু লোক মরলে মানুষ হাসে। মরছে যে জ্বালায়, দুইটা তাক্ত জ্বালায়, ময়ূর জ্বালায়। কথা হয় না। একবারে সারা জীবন জ্বালাইছে, মরার আগে ওসিয়ত করছে, আমি তো বহুত জ্বালাইছি, তোমাদের বহুত যন্ত্রণা, আমি মরলে আমার লাশটা গাছের আঘাত লটকায় রাখবে। এবারে মরছে পরে গাছের আঘাত লটকে দিছে, মানুষকে বহুত দুঃখ। লাগা গ্রামের মানুষ খবর দিছে, অমুখে মাইরা গ্রামের মানুষ গাছে লটকে দিছে। টানাওয়ালা এসে গ্রাম ঘেরাও করছে, মানুষ ফলায়, ফিসের পথে ফলায়, আলা পিন্ডার তাক্ত জ্বালাইছে, ময়রা গাও জ্বালাইছে। আপনার কোন এরকম হবেন নাকি? মানুষকে যন্ত্রণা দিয়ে না, মানুষকে যন্ত্রণা। আমার বানের বাবাজি, কত বিচারকের কারণে এই দুনিয়ায় কত গরিব মানুষ চোখের পানি ছেড়ে কাচ্ছি। কিয়ামতের দিন ওই বিচারক কত হাজার বছর কান্না করতে হবে। বাবাজি সাবধান, ময়দানে হাসুরি, ময়দানে হাসরে বাবাজি আমাদেরকে আদালতে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। আমারও দিতে হবে, আপনারও দিতে হবে। পাঞ্জাবি ফুললে হিসাব লাগতো না নাকি? হ্যাঁ, আর শক্ত দুর্মুখ, শক্ত দুর্মুখ কি পাঞ্জাবিওয়ালার দুর্মুখ। যে যত বেশি দায়িত্ব তার তত হিসাব। যে আলেম হওয়ার পরে কথা বলতে পারে না, তারও আল্লাহ দয়া করছে, কারণ কথা কম, হিসাব কম। আমি কথা বলতে পারি, আমার জাতও বেশি খাই। কথা হয়। কত মানুষ ওয়াজ শুনে আসুদিন না জানি কত দুনা খায়, আল্লাহ যদি মাফ না হাজির। কতবার কষ্ট বলে কমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। করজোরে নত শিরে ওটায়া দুই হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। আল্লাহ মহান আল্লাহর ওলি স্মরণে সব মাহফিল আল্লাহ আল্লাহ শুরুতে শেষ পর্যন্ত ভুল বিয়াদবি মাফ করে দাও। সব লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীর খেদমত শরীফে কবুল করুন। যার উপরে দোয়া পৌঁছাইলেন
তুমি খুশি, তোমার বন্ধু নবী খুশি, তার উপরে পৌঁছায়া দাও। ফুলতুলি জমিন আল্লাহর ওলি সাহেব কিবলার রয়ে পৌঁছায়া দাও। এলাকার অনেকের মা নাই, বাপ নাই, মা বাবারে মাফ করো। প্রবাসী ভাই বন্ধুরে কবুল করো। শিক্ষার্থী পরীক্ষার্থী ফল প্রার্থীরে কবুল করো। ও আল্লাহ, যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন কবুল করো। যারা বিমারি শিফা হাজেলা কামেলা নসিব ফরমাও। আল্লাহ, তারা বেকার চাকরির ব্যবস্থা করে দাও। মওতের বিছানায় শুয়ে যাবো আজরিল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। কঠিন মুসিবতের সময় জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্লোগান দেন হুজুর। নারে